তাহলে আমরা দেখতে পেলাম যে হস্তমৈথুন বন্ধ করে দেওয়ার ফলে তারা টেস্টোস্টেরন অনেক হাই হয়ে গেছে, এবং টেস্টোস্টেরন হাই হয়ে যাওয়ার লক্ষণগুলো হচ্ছে কনফিডেন্স। হ্যাঁ, যার টেস্টোস্টেরন বেড়ে যাবে সে কনফিডেন্ট থাকবে, সে এক্সট্রোভার্ট থাকবে, হ্যাঁ, সে সবখানে লিডারশিপ, এগুলো সে করতেছে না, টেস্টোস্টেরনই তাকে আগায় দিচ্ছে। হ্যাঁ, যে তাকে সে সবখানে, ধরেন 10 জন লোকের মধ্যে সে আছে, আপনি একজন হাই টেস্টোস্টেরন পুরুষকে আপনি আলাদা করতে পারবেন, যে হি টেক্স দ্য লিড, হ্যাঁ, অ্যান্ড হি টেক্স দ্য রেসপন্সিবিলিটিস। এরকম একজন টেস্টোস্টেরনওয়ালা পুরুষ এরকম হয়, সে সবার কাজ করে দিচ্ছে, দায়িত্ব নিয়ে করে দিচ্ছে, সবাইকে অর্গানাইজ করে রাখছে, একখানে রাখছে, বিভিন্ন বিষয়ে মানে সে বিভিন্ন রিস্ক টেকিং বিহেভিয়ার, বিভিন্ন রিস্ক নিচ্ছে, এবং সে রিস্ক নিয়ে সেটা দায়িত্বও সে নিচ্ছে, একটা দায়িত্ব নিয়ে সেটাকে সে এক্সিকিউট করে ফেরত আসতেছে। এই যে বিষয়গুলো, এটা হচ্ছে হাই টেস্টোস্টেরন পুরুষের লক্ষণ। এবং এইটা আপনি যখন হস্তমৈথুন বন্ধ করে দেবেন, তার 3 মাসের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন। হ্যাঁ, শুধু 3 মাস না, 3 মাস আমি খুব বেশি বলে ফেললাম। আপনি উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে আপনি টের পাবেন যে আপনি মানে ইউর সামথিং। আপনি প্রত্যেক জায়গায় নিজেকে খুঁজে পাবেন, নিজের ভ্যালু খুঁজে পাবেন। হ্যাঁ, নিজের যে যোগ্যতা, এই যে জীবনের সুখ কোথায়, ওই পর্নোগ্রাফি দেখে হস্তমৈথুন করার মধ্যে সুখ নাই। বরং আপনি যখন নিজেকে একজন সাকসেসফুল পুরুষ হিসেবে, একজন লিডার হিসেবে আপনি দেখতে পাবেন নিজেকে, হ্যাঁ, নিজের ফুল কোয়ালিটিকে আপনি যখন প্রস্ফুটিত হতে দেখবেন, ফুল কোয়ালিটিকে আপনি যখন বিকশিত দেখবেন, যে আমি বিকশিত হয়েছি, এইটা হচ্ছে একজন পুরুষের তার মূল জীবনের যে সুখ, জীবনের প্রশান্তি হচ্ছে এইখানে। সুতরাং আপনি হস্তমৈথুন ছেড়ে দেওয়ার উইদিন 15 ডেজ ইউ ক্যান ফিল যে আমার টেস্টোস্টেরন বাড়ছে, আমি আমিকে খুঁজে পাচ্ছি। আপনি মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন। হ্যাঁ, যারা বেশি পর্ন অ্যাডিক্টেড তারা মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারে না, ওই যে লো সেলফ এস্টিমের কারণে, নিজেকে হীনমন্য মনে করার কারণে সেটা করতে পারে না। কিন্তু 15 দিনের মধ্যে আপনি খেয়াল করবেন যে আপনি মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারতেছেন। হ্যাঁ, এটা একটা বিরাট একটা বিষয়। তো যার কারণে আমি এই রিসার্চটা উল্লেখ করলাম। আরেকটা রিসার্চ যেখানে আছে 2009 সালে একজন ইটালিয়ান রিসার্চার, ওনারা ইউনিভার্সিটি অফ নটিংহ্যাম, ওনারা রিসার্চ করেছিলেন 840 জন ব্রিটিশ পুরুষের উপরে, তারা এই গবেষণাটা করেছিলেন। এবং উনি একজন ইটালিয়ান বর্ন পলিক্সেনি ডিমিত্রোপুলো, উনি বলছেন যে 20 এবং 30-এর ঘরে যখন মানুষের বয়স, কারো বয়স যখন 20 এবং 30-এর ঘরে, 21, 22, 23, 24, 25, 38, 39, 40, এই যে 20 এবং 30-এর ঘরে যখন বয়স, সেই সময় ঘন ঘন হস্তমৈথুন প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে। ওনারা গবেষণায় পেয়েছেন প্রোস্টেট ক্যান্সার, পুরুষের প্রোস্টেট নামে একটা জায়গা থাকে, আমাদের যে ওই প্রস্রাবের যে প্রস্রাবের ব্লাডারের ঠিক নিচে প্রোস্টেট নামে একটা অঙ্গ আছে, যে প্রোস্টেটটা মূলত দেখা যাচ্ছে পুরুষের যে বীর্য, সিমেনের একটা কন্টেন্ট প্রোস্টেট থেকে তৈরি হয়, এরকম কিছু বিষয় আছে আর কি। তো ওইখানে ক্যান্সার হয়, ওখানে ক্যান্সার হয়, এবং এই ক্যান্সারের ঝুঁকি বাড়ে ঘন ঘন হস্তমৈথুন করলে 20-30-এর ঘরে যাদের বয়স তাদের ক্ষেত্রে, এবং 20-এর ঘরে যাদের বয়স 21, 22, 23, 24, এই 20-এর ঘরে যাদের বয়স, তারা যদি সপ্তাহে 2 বার, খেয়াল করে দেখেন, সপ্তাহে 2 থেকে 7 বার যারা হস্তমৈথুন করে এই বয়সে, 20-এর ঘরের বয়সে, তাদের প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 79%, 79% রিস্ক। যারা 20 থেকে 30-এর ঘরে বয়স, 20-এর ঘরে বয়স, প্রতি সপ্তাহে 2 বার থেকে 7 বার পর্যন্ত যারা করে, তাদের প্রোস্টেট ক্যান্সারের, বৃদ্ধ বয়সে গিয়ে প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 79%। এবং 30-এর ঘরে যাদের বয়স, তাদের 31, 32, 33, 35, সপ্তাহে একবারও যদি তারা করে, সপ্তাহে একবার বা তার বেশি, তাদের প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 69%, প্রায় 69%। সুতরাং এটা একটা ফাইন্ডিং, তারা রিসার্চ করে 840 জন পুরুষের উপরে রিসার্চ করে তারা এই ডেটাগুলো পেয়েছে। কেন হয়, কিভাবে হয়, এ বিষয়ে বিস্তারিত এখনো আসে নাই, কখনো আসবে কিনা আমরা জানি না, বিকজ তারা তো এটাকে নর্মাল মনে করে, বা নর্মাল হিসেবেই তারা দেখতে চায়, বিকজ এটার উপর তাদের $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি রয়েছে। সুতরাং তারা তো চায় না এটা খারাপ প্রমাণিত হোক। তো আমি জানি না, এটা হয়তো আমরা কোনোদিন সামনে জানতে পারবো, যদি আমরা মুসলিমরা এগুলো নিয়ে গবেষণা করি। আমি এই জন্য খুব গবেষণা করতে উৎসাহিত করি সবাইকে, যে আপনারা গবেষণা করেন। হ্যাঁ, যে মুসলিমরা যদি কখনো আমরা গবেষণা করি, হয়তো এই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। তো